শুভ নববর্ষ। জীবন কত গতিমান দেখো। কাল যে আমি একটা ছোট্ট মেয়ে হিসাবে এই প্রথম দিনটার জন্য একটা সুতির ছাপা টেপজামার জন্য অপেক্ষা করতাম, অথবা একটা লম্বা বড় থানের কাপড় যেটা কেটে কেটে সব বোনেরা একটা করে জামা পাবো, কিংবা হাঁস আঁকা বুকের কাছে একটা টেপ জামা, তাতে ফুটো ফুটো, যেটাকে এখন হাঁকোবা বলে। সেই মানুষটাই আজকে বড় হয়ে মা হয়ে গেছি। সব কিছুরই একটা সময় থাকে, যে সময়টা আমরা অন্যরা কেউ কিছু পেয়েছে কি না পেয়েছে না ভেবে শুধু নিজে কি পেলাম সেইটার হিসেব করতাম, আর তিন বোনের মধ্যে অবাক হয়ে দেখতাম কার হাঁসটা ছোট কার হাঁসটা বড়। সেই সময়টা পেরিয়ে আজকে যখন আমরা মা বাবা, তখন আমরা নিজেদের সময়গুলো অর্থাৎ নিজেদের ছোটোবেলাগুলোকে রিক্রিয়েট করি আমাদেরই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে দিয়ে। ওদের হাসি, ওদের আনন্দ, ওদের খেলার মধ্যে দিয়েই কোথায় যেন আমাদের হারিয়ে যাওয়া ছোটোবেলাটা ফিরে আসে। না, আমরা কিন্তু মন খারাপ করি না, আমরা কিন্তু স্বার্থপর হই না, কারণ আমাদের ছেলে মেয়েদের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সেই ছোটোবেলাটা। ওদের হাসির মধ্যে, আনন্দের মধ্যে বারংবার আমরা ফিরে যাই সেই সময়টায় যখন বাবা মা নতুন একটা প্যাকেট হাতে ধরে বলতো, খুলে দেখতো কেমন লেগেছে। আর তারও আগে খবরের কাগজের ওপর দাঁড়িয়ে পায়ের ছাপ এঁকে নিয়ে যাওয়া হতো জুতো কিনতে। সেই কখন যে ধুপ করে পিঠের ওপর দুটো বসিয়ে দেবে তার ভরসা তারা পায় না। তাই আজকে আমি নিজে থেকেই বললাম, দুই ভাই দুটো আইসক্রিম কিনে খা। তাই দীপ আর সৌর্য দুজনেই এখানে মিষ্টির দোকান থেকে আইসক্রিম কিনছে। এই আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডারটায় এসেছিলাম একটু মিষ্টি দই আর রসগোল্লা নেওয়ার জন্য। নববর্ষের দিন ছেলে মেয়েদের মুখের এই হাসিটা মনে করিয়ে দিচ্ছে আমার ছোট্টবেলার কথা। এই প্রথম কর্নেটো খাওয়া আমার রাঙা কাকুর হাত ধরে। আমার রাঙার গল্প না হয় আরও একদিন শুনবেন। আজকে অনেকগুলো ছোট্ট ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইগুলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।